হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আমি কিন্তু প্রতিদিন এখানে কাজ করি। এই যে এটা একটা ক্ষেত ছিল, তো আমি এই ক্ষেতটারে মাটি কাটতে কাটতে এটা এখন একটা পুষ্কুনি বানাইছি। এই যে, তো পুষ্কুনির ওই সাইডে আবার কিছু কচু গাছ লাগাইছি। এই যে এগুলো হচ্ছে লতির জন্য লাগাইছি। লতি 2-3 দিন আগে লতি নিয়ে খাইছিলাম। তো আর আমি এই যে এটাতেই কাজ করি প্রতিদিন, এখান থেকে মাটি তুলতে তুলতে এই যে এটা গর্ত করে ফেলাইছি। আর তো আমি পুষ্কুনির চারপাশে ঘাস লাগাইছি এবং নারকেল গাছ লাগাইছি। আর এগুলা লাগাইছি হলো কচুর লতি। আর যেহেতু আমি ভাবলাম আমি এখানেই প্রতিদিন কাজ করি, তো আমি এই জায়গাটার একটু কাজে লাগাই। আর এই যে এখান দিয়ে আমি কিন্তু মাটি নিয়ে উপরের দিকে উঠি। এই যে এটা হচ্ছে নেট নেট দিয়ে আর কি দরজা বানাইছি। তো এখনো মাটি কাটা শুরু করি নাই, তো কাটা শুরু করলে এটা আর কি এই নেটটা সরায় পালামু। আর এই যে আমি মাটি কাটতে কাটতে এখানে ভরট করতেছি। এটা এই যে এতটুক এখন উঁচা করছি এই জমিনটা। আর আমি মাটি এদিকে এইদিকে মাটি কাটা হয়েছে, তো আমি কিছু কলা গাছ লাগাইছি। এগুলা সাগর কলা, চাপা কলা, বাংলা কলা আছে, সুপ্রি কলা আছে এবং কি কাঁচা কলা আছে। আর আমি যে মাটি কাটি এই যে এই গাড়িটা দিয়ে, আমি এটা দিয়ে আর কি মাটি কাটি। তো এখনো কাজ শুরু করি নাই, কাজ শুরু করলে এটা দিয়ে কাটবো আর কি। আর আমি যেহেতু প্রতিদিন এখানে এই গাড়িটা দিয়ে মাটি কাটি, তো আমি ভাবলাম যে এই জায়গাতে যেহেতু আমি প্রতিদিন থাকি, তো আমি কাজের পাশাপাশি কিছু মুরগি পালন করব। আমার মাথায় আসলো, পরে আমি মুরগি যেহেতু পালন করব এই জায়গাতে, তো আমি কি করলাম, এই আমার পুরাটা এরিয়া আমি এভাবে আগে টিন দিয়ে বাউন্ডারি কইরা নিছি। এই সাইডে দিছি হইল নেট। এই যে এগুলো হচ্ছে নেট। আর ওই দিকে আছে রাস্তার পাশে হচ্ছে টিন। টিন দিয়ে আমি এখান দিয়ে বাউন্ডারি দিছি। তো যেহেতু মুরগি পালন করতে হবে মাথায় আসলো, তো মুরগি পালন করতে হলে তো দেখা, এখানে আমি যদি মুরগি পালি ক্ষেতের ভিতরে, তো মুরগি এদিকে ওদিক চলে যাবে এবং কি শিয়াল, বেজি, বিভিন্ন ধরনের জন্তুর আক্রমণ থেকে আমি বাঁচানোর জন্য আমি কি করলাম, আমি এই যে নেট দিয়ে এভাবেই 4-5টা আগে ঘেরাও দিয়ে পালাইছি, যেহেতু আমার মুরগিগুলা যেহেতু ক্ষতিগ্রস্ত না করতে পারে। তো আর এদিকে আমি কিছু পেঁপের চারা লাগাইছি এই যে হাড়ের কিনার দিয়া। আর এদিকে কিছু খাওয়ার জন্য আখ গাছ লাগাইছি, আখ গাছ। তো এগুলা, আর এই যে নিচে দেখেন যে লাল শাক উঠছে, এগুলা কিন্তু অটোমেটিকলি এগুলা লাল শাক উঠছে। ওই যে আগে এখানে লাল শাক পালাইছিলাম, পালানোর পরে লাল শাক কিন্তু বিক্রি হয় না, এই জন্য লাল শাকের ওগুলার গায়ে গাছে কিন্তু দানা চলে আসছিল। তো ওই দানা থেকে আবার নতুন করে দেখেন লাল শাক উঠছে। এই যে পুরা খেতে কিন্তু এইদিকে লাল শাকের অভাব নেই। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমি 1 বছর আগে আমি এইখানেই আর কি লাগাইছিলাম চাল কুমড়া গাছ। খুলনা থেকে আমি গেছিলাম ঘুরতে, খুলনা। তো আমি খুলনা ঘুরতে গেছি, আর পরে ওখান থেকে আমি এই যে চাল কুমড়ার বীজ আনছি। বীজ আন না এগুলার গোড়াতে সার গোবর আর কি যাহা দিছি সব কিছু দেওয়ার পরে কিন্তু আমি ফল পাই নাই।
পরে আর মানে এই যে চাল কুমড়ার উপরে আমি আশায় ছেড়ে দিছি। হঠাৎ করে এবার বৃষ্টির পরে দেখলাম যে এই জমিতে একটা গাছ উঠছে। ঠিক আছে, একটা গাছ উঠছে যে এটা এমনিতেই উঠছে। এই যে দেখেন এটার গোড়া কিন্তু ওই যে ওইখানে গাছ উঠছে। পরে আমি কি করছি, দেখলাম যে এই গাছটা বাইতে মাটিতে বাইছে। পরে দেখলাম যে এটাতে ফুল করছে। ফুল করার পরে আমি গোড়াতে আর কি সার দিছি। সার দেওয়ার পরে এই যে আলহামদুলিল্লাহ এখন কিন্তু এই যে একটা এখানে একটা বের হইছে, আর এখানেও বের হইছে, আবার এই যে আরও বের হইতে আছে। তো এটাতে আমি বুঝলাম যে যেসব জিনিস নাকি যত্ন করে আর শখের জিনিস কিন্তু হয় না, যত্ন করলে হয় না। তখন থেকে আমি কিন্তু বেশি একটা যত্ন করি নাই। এই গাছটা এমনি পালায় রাখছি, এটাতে কিন্তু এখন যত্ন ছাড়াই ধরছে। আর এই যে আমি মাটি কাটতে কাটতে এই যে এতটুকু আইছি। তো এটা আমি এই মাটি এখান থেকে কাটতে কাটতে একদম ওই যে রাস্তা পর্যন্ত নিমু। এটা এই এই যে এই লেভেলে এই জায়গাটা একটু ডাউন, তো বৃষ্টি হলে এখানে কিন্তু পানি চলে আসে এই জন্য। তো আমি বলছিলাম মুরগি পালনের কথা, মুরগি যেহেতু পালতে হবে, তো আমি কি করলাম, কাজের পাশাপাশি এই জায়গাটা পুরো টিন দিয়ে ঘেরাও করছি। তো যেহেতু আমি বেকার, তো ভাবলাম এর পাশাপাশি কিছু করা যাক। তো আমি কি করলাম, এখানে মুরগি তুলছি, 4-5টা মুরগি তুললাম এখানে। মুরগি তোলার পরে আমি কিন্তু বেশি একটা প্যারা নেই নাই, যে আমার ওই যে একটা ঘর আছে এই কোণাতে, এই ঘরটা কিন্তু আমার আগেরই ছিল বাড়িতে। এই ঘরটা এখানে আইনা বসাইছি। বসানোর পরে এই ঘরের ভিতরে 4টা মুরগি ছাইরা দিছি। আর ওই 4টা মুরগি থেকে আমার এখন 17টা হয়েছে বড় মুরগি। আলহামদুলিল্লাহ 17টা হওয়ার পরে আবার কিছু যে বাচ্চা ফুটছে এখন, আবার এগুলা কিন্তু গণার ধরি না। আর এই এই ঘরটার ভিতরে আগে ছিল দেশি মুরগি। তো আমি এই ঘরটা খালি কইরা এই যে কাঠ দিয়ে যেটা বানাইছি এটার ভিতরে দিছি হইল দেশি মুরগি। এখন রাত্র হইলে এটার ভিতরে থাকে, আর দিনে হইলে তো দিনের বেলায় এটার ভিতরে ঘোরাফেরার ভিতরে থাকে। তো আর এই ঘরটা কাজে লাগাইছি হলো আমার এক কাছের ছোট ভাই আমারে দিছে টাইগার মুরগি। তো আমি এগুলো আর কি পালন করতেছি। এটার ভিতরে টাইগার মুরগি বাচ্চা। এই যে টিনটা, এটা দিন হইলে এইভাবে খোলা রাখি, আর রাত্র হইলে এটা উঠায়া ওটার লগে বাইন্দা দেই। উদ্দেশ্য হলো, তো আমার এটা কিন্তু দক্ষিণ সাইড, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা দক্ষিণ সাইড, আর ওই সাইডটা হলো উত্তর সাইড। এখান থেকে বাতাস এদিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে কিন্তু বের হয়ে যায় অক্সিজেন। যেহেতু পরিপূর্ণভাবে অক্সিজেন পাই, এই জন্য আমি এটা খোলামেলা রাখছি। আর মুরগি নাকি খোলামেলা না রাখলে, যেই কোনো জিনিস খোলামেলা না রাখলে, উন্মুক্ত অবস্থায় না রাখলে এগুলো রোগ ব্যারাম বিভিন্ন ধরনের ঝামেলা হয়। তো আমি চেষ্টা করি যেহেতু একটু ভালো রাখার জন্য। আর এখানে এটা আর কি সিম গাছ লাগাইছি, বটবটি গাছ। আর এই যে এই মুরগিটা হচ্ছে এখন ডিম নিয়ে বসে আছে এটা। আর এই যে এখানে মুরগি আর কি ডিম পাড়ছে। আর টমেটো যখন সিজন ছিল টমেটোর, তো আমি এগুলা গাছগুলো এইভাবে ছায়া জায়গাতে আইনা রাখছি। এগুলা কিন্তু টমেটো এখনো ভালো। এই যে এগুলো এইভাবে রাখছি, টমেটো কিন্তু এখনো নষ্ট হয় নাই। আর এই যে একটা নামছে বাচ্চা নিয়ে, এটা
তো ইনশাল্লাহ আমি আশা করি আস্তে আস্তে এটা খামারটা বড় হবে একদিন ইনশাল্লাহ। তো আমি কিন্তু আলহামদুলিল্লাহ আস্তে আস্তে একটু পরিবর্তন দেখতাছি। আর এই যে এখানেও ডিম পাড়ছে মুরগি আজকে। আর এই যে এটা ডিম নিয়ে এখানে বসে আছে। আর এই যে আরেকটা এদিকে বসে আছে, এটাও ডিম নিয়ে বসছে। আর এইদিকে এই যে ডিম পাড়ছে এটাতে। তো যেহেতু আমার এখানে এভাবে বাউন্ডারি, তো আমার এগুলা কিন্তু একদম এলোমেলো অবস্থায়। অনেক সময় দেখা যায় মুরগি কিন্তু এইভাবে নিচেও ডিম পাড়ে, কিছু যদি নিচে যদি না দেই তাহলে দেখা যায় যে এরকম জায়গাও ডিম পাড়ে। তো আমি কিন্তু কাজের জন্য বেশি একটা যত্ন করতে পারি নাই। তো এই জন্য এই যে টায়ার ছিল এখানে, এই টায়ারের ভিতরে আমি কিছু খেত দিছি, তো এটার ভিতরে ডিম পাড়ে। আর এই যে ঘরটা বানাইছি হলো আমি নতুন, আমার ঘরে কাঠ ছিল এগুলা দিয়ে আমি বানাইছি। একটা মিস্ত্রি নিয়েছিলাম আর আমি নিজে কাজ করছি লগে। তো এই যে ঘরটা, তো আমি মিস্ত্রি 800 টাকা দিছি ওরে। আর এই যে ঘরটা বানাইছি, তো আমি ঘরের চারপাশে এভাবে কাঠ দিছি, বেশি একটা টাকা নষ্ট করি নাই। উদ্দেশ্য হলো দেখি এটার ভিতরে কি আছে, যদি আগেই টাকা ইনভেস্ট করি। এখানে কিন্তু এটার চারপাশে নেট দিলে, প্লাস্টিকের নেট দিলেও কিন্তু 3000 টাকার মতো যাইতো। তো আমি কিন্তু দেই নাই, এইভাবেই দিছি। এই যে রাত্র হলে এটার ভিতরে আর কি থাকে মুরগি। আর এটার ভিতরেও, এটা 2 তলা বানাইছি আর কি, এটার ভিতরেও থাকে। দিনের বেলায় তো ঘুরে ঘাড়ে এই পুরা এরিয়ার ভিতরেই ঘুরে ঘাড়ে, আর ঘাস লতা পাতা এদিকে খায়। আর এই যে এটা হচ্ছে একটা ছায়া জায়গা আর কি, আমি কাজের ফাঁকে মাঝে মধ্যে আসি এখানে একটু বসি। আর আমি ওই যে ওখান থেকে ওটা আর কি একটা খেতে ছিল, তো আমি ওখান থেকে মাটি কাটতে কাটতে আমি এই জমিটা ভরট করছি। এটা অনেক দিন ধরে আমি মাটি কাটতে আছি, তো প্রায় 1 বছরের মতো হবে। আমি যেটা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটাও কিন্তু একদম ন্যাচা জমি ছিল। আমি ওখান থেকে মাটি উঠাইতে উঠাইতে এইটুকু পর্যন্ত ভরাট করছি। এখন এই যে সামনের দিকে আইতাছি আবার, এখন আবার এর উপরে দিয়ে আবার মাটি ফালাইতাছি। তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন, দেখি আমার খামারটা কতটুকু নেওয়া যায়। তো আমি আশা করি খামারে আলহামদুলিল্লাহ আমি একটু পরিবর্তন দেখতাছি। যেহেতু আমি 4টা দিয়ে শুরু করছি এখন বাচ্চা সহ, তো আমার এখন আছে প্রায় 40টার মতো। আর এদিকে ডিম নিয়ে আরও 3টে আর কি বসে আছে। তো এইভাবে ইনশাল্লাহ মুরগি খামারটা দেখি, আপনারা দোয়া করবেন যে আমি বড় করতে পারি। আর আমার এটা হচ্ছে একটা নতুন চ্যানেল, তো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই। তো আমি আমার খামারটা এই জার্নি কতটুকু সামনে নিতে পারি, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।